কবে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন? জানা গেল তার সম্ভাব্য তারিখ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি দেশীয় রাজনীতিতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হতাশা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে, তার প্রধান এক কারণ কবে নাগাদ হবে জাতীয় নির্বাচন তা জানে না কেউই। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ চাইলেও মেলেনি কোনো আশ্বাস। রাষ্ট্র সংস্কারের জন্য সময় চেয়ে বরাবরের মতোই সবাইকে আশ্বস্ত করে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার সে যাত্রায় গদবাঁধা ধারণা থেকে বেরিয়ে কবে নাগাদ নির্বাচন হবে সে বিষয়ে নিজের মতামত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশীয় রাজনীতিতে চলমান সংকটের প্রধান এক সমাধান হবে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন সম্পন্ন করা। একই সাথে জুলাই আন্দোলনের স্পিরিট হিসেবে রাষ্ট্র সংস্কারের কথা চলছে সরকারের উচ্চ মহলে। ফলে রাষ্ট্র সংস্কার এবং জাতীয় নির্বাচন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে। বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, দুর্নীতি বন্ধে সিন্ডিকেট ভাঙার দৃশ্যমান উদাহরণ সৃষ্টি, শিক্ষা খাতের অচলায়তন ভেঙে দেওয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চলা বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা সহ অসংখ্য বিষয়ে সরাসরি নীতি সংস্কার করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা। আর সে যাত্রায় ছাত্রদের নেতা হিসেবে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ স্থান করে নিয়েছেন সরকারের উপদেষ্টা মহলে। ফলে রাষ্ট্র সংস্কারের জন্য যে ধরনের উদ্যোগ প্রয়োজন তা নিতেও বদ্ধপরিকর সরকারের বর্তমান উপদেষ্টারা। তবে রাষ্ট্র সংস্কারের সব ভাবনার সঙ্গে কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে দেখা যাচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক দলকে। এর মধ্যে বিএনপির দাবি, তাদের 31 দফা দাবির মধ্য থেকে রাষ্ট্র সংস্কারের পথ খোঁজার চেষ্টা করা যেতে পারে। পাশাপাশি আরও যদি যুগোপযোগী পরিবর্তন আনা লাগে তাহলেও আলোচনায় বসতে রাজি তারা। তবে সবকিছু কিভাবে আগালেও ঠিক কবে নাগাদ নির্বাচন হবে তা সম্পর্কে সঠিক রোডম্যাপ চায় দলটি। তবে এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরাসরি কোনো রোডম্যাপের ইঙ্গিত না পেলেও সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হতে পারে সে প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের জন্য সময় বেঁধে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। যত যাই হোক না কেন, আগামী 18 মাস অর্থাৎ 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের যা যা সহযোগিতা প্রয়োজন তার সবটাই করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। গেল আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকার দেশের প্রধান খাতগুলো সংস্কারে উদ্যোগ নিয়েছে। গত আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র জনতার বিক্ষোভ চলাকালীন জেনারেল ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনী কোনো বাধা দেয়নি। এর ফলে হাসিনার নিয়তি নির্ধারণ হয়ে যায়। 15 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গত 23 সেপ্টেম্বর নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান জানান, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার রূপরেখাও দিয়েছেন তিনি। সেনাপ্রধান উল্লেখ করেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছি, সামনে যাই আসুক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। অন্যদিকে বাংলাদেশের বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন বৈশ্বিক ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনূস। শেখ হাসিনার পতনের কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করে জেনারেল ওয়াকারুজ্জামান আরও জানিয়েছেন, গণতন্ত্রের উত্তরণের জন্য 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। তবে এ সময় ধৈর্য ধরাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এছাড়া আমার কাছে জানতে চাইলে বলবো, এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলে দাবি সেনাপ্রধানের। অর্থাৎ সেনাবাহিনীর প্রধানের এমন 18 মাস বা 1.5 বছর কেন্দ্রিক আগামী নির্বাচনের তোড়জোড় সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।